যে দল ঢাকা মহানগরী তো দূরের কথা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোনো আসনে বিজয়ী হয় নাই, সেই দলের একজন প্রার্থী এই ঢাকার, তিনি বলেন ঢাকা মহানগরীতে একটা আসনও দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বলি এই কারণে যে আসন দেওয়ার মালিক আমরা না, আসন দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, এবং তিনি জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ করেন। ওনারা দাবি করেন তারা নাকি ইসলামী মানুষ, ইসলামের শিক্ষা তারা ভুলে গেছে, এই কারণেই তাদের পতন আরো নিশ্চিত হবে। বন্ধুরা আমার, নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, দীর্ঘদিন গণতন্ত্র অনুশীলনের সুযোগ হয়েছে আমাদের, যদিও গত বেশ কয়েক বছর, প্রায় 1.5 যুগ আমাদের দেশের মানুষ গণতন্ত্র অনুশীলন করতে পারে নাই, কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি তারা বিভ্রান্ত হবে না। ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে আপনাদের প্রভাব, আপনাদের পরিচিতি, আপনাদের সামর্থ্য, আপনাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাবেন, এবং আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আগামীতে নিশ্চয়ই বিজয়ী হয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করব। এই ব্যাপারে একটা 31 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। এই সবগুলি সংস্কারের প্রস্তাব বিএনপির ছিল। কাজেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং মানুষের কল্যাণে যা কিছু সংস্কার প্রয়োজন আমরা করব। শুধু যে জুলাই সনদ, সেখানে যে সংস্কারের কথা বলা হয়েছে তাই নয়, এর বাইরেও মানুষের কল্যাণের জন্য আরো অনেক সংস্কারের চিন্তা আমাদের মাথায় আছে, আমাদের দলের চেয়ারম্যানের মাথায় আছে। আমরা এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের নারী, এদেশের শিশু, এদেশের ব্যবসায়ী, এদেশের আইনজীবী, এদেশের পেশাজীবী, এদেশের ছাত্র জনতা, সবার জন্য কল্যাণের প্রতিশ্রুতি, কল্যাণের সিদ্ধান্ত আছে আমাদের। আল্লাহর মেহেরবানিতে দায়িত্ব পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সব কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।